যে গোলটা হতো এটা আমার জীবনে একটা সেরা গোল হিসেবে আমি আহ, মনে করতাম। আমাদের এই ম্যাচটা আগামী ম্যাচের আত্মবিশ্বাসের একটা যোগান। সব মিলিয়ে আমরা আসলে লাকি যে চায়নার টিমের সাথে আমরা খেলতে পেরেছি। তারা হচ্ছে টানা 9 বারের চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ খেলার মতো তাদের অভিজ্ঞতা আছে এবং আমরা খুবই খুবই লাকি এরকম একটা ভালো টিমের সাথে আমরা খেলতে পেরেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। সব মিলিয়ে ভালো। যে গোলটা হতো এটা আমার জীবনে একটা সেরা গোল হিসেবে আমি মনে করতাম। বাংলাদেশ থেকে একটা লক্ষ্য নিয়ে আসছে যে আমরা ম্যাচ ম্যাচ আমাদের যার যার সেরাটা, যার যার যে পজিশনে খেলুক, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের সেরাটাই দিয়েছি। আমাদের এই ম্যাচটা আগামী ম্যাচের আত্মবিশ্বাসের একটা যোগান। দর্শকদের নিয়ে বলবো যে থ্যাংক ইউ সো মাচ। আমরা চাই আমাদের সাপোর্ট দিন, আপনাদের সাপোর্টে আমরা আরো আগামীতে ভালো রেজাল্ট বাংলাদেশকে দিতে পারবো। আমি ধন্যবাদ দিব মানে আমার স্যারকে, আমার যে গোলকিপার কোচ আছে মাসুদ আহমেদ উজ্জ্বল স্যার, ওনাকেই মানে প্রথমে মানে কৃতজ্ঞতা জানাই। উনি আমার অনেক সাহস দিত, মানে যখন লিগ খেলতাম তখন বলতো যে না তুই পারবি মিলি। মানে আমি লিগ খেলার সময় মানে আমার যদি ভুল ত্রুটি হইতো মানে ওনার কাছে জিজ্ঞেস করতাম যে স্যার কিভাবে কি করবো এখনো জিজ্ঞেস করি, আজকেও জিজ্ঞেস করছি যে ভুলটা খাইছি কিছু না। তারপরে স্যার বলছে যে একটু ঘাবড়া আছে, মানে সমস্যা নেই, এটা নেক্সট ম্যাচ ঠিক হয়ে যাবে। আজকে আমরা মাঠে নামছি যে চায়না, আমরা জানি যে 9 বারের চ্যাম্পিয়ন, ওরা 9 বারের চ্যাম্পিয়ন নাকি, কিন্তু আমরা বলে নামছি যে হারলে আমরা হারার মতো হারবো, কিন্তু খেলবো আজকে। চায়না তো অনেক হার্ড টিম, আমরা আগে থেকেই জানতাম, তো আমরা এরকম প্রেশার নেই নাই। আমাদের লক্ষ্য ছিল যে চায়নার মতো একটা টিমের সাথে আমরা মাঠে নামতে পারতেছি, এটাই আমাদের সবচেয়ে বড় ভাগ্য। তো ওরা 9 বার চ্যাম্পিয়ন, তারপরে ওয়ার্ল্ড কাপ খেলে, তো আমাদের এটা অনেক ভালো লাগার একটা কাজ করতেছিল যে ওদের সাথে আমরা খেলবো। তো খেলতে পারছি আর আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ যে আমরা 2 গোলে হারছি, এটাতে অনেক সুখ। যে গোল হবে খেলার মধ্যে, তো আমরা চেষ্টা করবো যেন কম গোল খাই। আর লাস্ট মুহূর্তে 2টা গোল হয়েছে আসলে, পরে হাফ টাইমের পরে তো দেখছেন যে আর গোল হয় নাই। আমরা আমাদের মেয়েরা সবাই অনেক চেষ্টা করছে, অনেক মানে অনেক হার্ড ওয়ার্ক করছে। বাংলাদেশের এত দর্শক ছিল, সবাই অনেক খুশি যে আমাদের অনেক সাপোর্ট করছে। আর ওরা অনেক আসলে তারা যেন নেক্সট ম্যাচে আবার আসে, আমাদের উৎসাহ দেয়। আর তারা এত সাপোর্ট করছে আমাদের, এই জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে সবাই থ্যাংকস।